একতরফা ফাইনাল, কোনো সন্দেহ নাই। আইপিএলে এতটা একপেশে ফাইনাল হয়তো আমরা দেখিনি। হ্যাঁ, লো স্কোরিং অ্যাফেয়ার আমরা দেখেছি, তবে সেই ম্যাচগুলোতেও আমরা দেখেছি লড়াই হয়েছে। কখনো কখনো 130-এর কম রান করেও আমার যতটুকু মনে পড়ে মুম্বাই পুনের সাথে জিতেছিল। তবে এই ম্যাচটা এতটা একপেশে হবে সেটা নিশ্চয়ই কল্পনা করেনি। অ্যাবসলিউটলি, একটা টিম 6বার 200+ রান করেছে, 250+ রান করেছে 3বার, 280, 270 তাদের রেগুলার অ্যাফেয়ার হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল 300 টোটালও হয়ে যায় কিনা। সেই সানরাইজ হায়দ্রাবাদ মাত্র 113 রানে অল আউট হয়ে যাবে, এটা একেবারে আনএক্সপেক্টেড। এবং যেভাবে করে তারা হেরেছে, আসলে ফাইনাল ম্যাচের যে একটা এক্সাইটমেন্ট, আইপিএলের ফাইনাল, ওই যে জৌলুসটা সেটাই আসলে হারিয়েছে। এবং কেকেআর ডিজার্ভেডলি তারা চ্যাম্পিয়ন ডেফিনেটলি। যেই টিমটা তারা সাজিয়েছে এবার, যেভাবে করে তারা খেলেছে, 1 নম্বর টিম হিসেবে তারা সবচেয়ে আগে প্লে অফে গিয়েছিল। কোয়ালিফায়ার 1-এও তারা ডমিনেট করে 8 উইকেটে জিতে নিয়েছিল এবং হায়দ্রাবাদে তাদের অপোনেন্ট ছিল। সহজাতভাবেই কেকেআর ফেভারিট ছিল, তবুও আসলে আরেকটু এক্সাইটিং হয়তো হতে পারতো। হায়দ্রাবাদ টিমটা যেভাবে করে খেলছে এই আইপিএলে, কিন্তু আসলে তাদের স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি 24, 20, 16, 13 এবং টপ অর্ডারে অভিষেক শর্মা এবং ট্রেভিসের, যাদের কথা পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা বললাম, দুজনই ব্যর্থ। এবং মিচেল স্টার্ক ডেফিনেটলি প্রথম ওভারেই আসলে অভিষেক শর্মার উইকেটটা যখন নিয়েছেন, তখনই আসলে ভাগ্য গড়ে দিয়েছেন ম্যাচে, টোনটা সেট করে দিয়েছেন। স্টার্কের কথা আসলে আলাদা করে না বললেই না। 24,75,00,000 রুপিতে তাকে দলে নেওয়া হয়েছিল। প্রথম ম্যাচটা সম্ভবত 47 রান দিয়েছেন। এরপর ব্যাক টু ব্যাক 4টা ম্যাচে তিনি 50-এর উপর রান দিয়েছেন। তখন কথা হচ্ছিল যে এত টাকা কলকাতা ঢাললো। এরপর একটা ম্যাচ তাকে বিশ্রাম দিয়েছিলেন গৌতম গম্ভীর, এবং তারপরে তাকে যখন খেলানো হচ্ছিল টানা, গম্ভীর বলেছেন যে স্টার্ক বিগ ম্যাচ প্লেয়ার, বড় ম্যাচে স্টার্ক আমাকে সাফল্য এনে দেবে। সেই কাজটাই কিন্তু স্টার্ক করেছেন। কোয়ালিফায়ার 1-এর কথা বলুন, ফাইনালের কথা বলুন, আমরা যদি স্টার্কের পরিসংখ্যানটা দেখি, নিশ্চিতভাবেই 2টা ম্যাচে ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি, ওই প্রবাদটার তিনি আরও একবার প্রমাণ দিয়েছেন। অভিষেক শর্মাকে গেল ম্যাচটাতে যেভাবে আউট করেছেন, প্রথম 2টা বল তিনি অফ স্ট্যাম্পের অনেকখানি বাইরে করেছেন, পরের 2টা বল ফুলার লেগতে, পঞ্চম বলটা যেভাবে আউট করেছেন, ওই বলটাই আমার কাছে মনে হয় যে ওই যে 24 কোটি রুপির কথা হচ্ছিল ওটা উসুল করে দিয়েছে। এবং ওই বলটাই পুরো ম্যাচের টোনটা আসলে সেট করে দিয়েছে, যে কলকাতাকে অনেকখানি আপার হ্যান্ডে নিয়ে গিয়েছেন। অ্যাবসলিউটলি, 2টো ম্যাচেই ম্যাচের পুরস্কারও পেয়েছেন মিচেল স্টার্ক। আইপিএলে আসলে কেকেআর টিমটা এই জায়গায় ইউনিক, কারণ অন্য প্লেয়ার যারা, যেমন ভেঙ্কটেশ আয়ারের কথা বলতে হচ্ছে, কোয়ালিফায়ার 1-এ তিনি 50 করেছিলেন, ফাইনালে 50 করলেন, 26 বলে 52 করে তিনি ম্যাচটা জিতিয়েছেন। এবং আসলে জেতানোর কিছুই নেই, 113 যখন টোটাল থাকে। এবং মিচেল স্টার্কের কথা বলছিলাম, প্রথম কোয়ালিফায়ারে 4 ওভারে 34 রানে 3টা উইকেট নিয়েছিলেন, গতকাল 3 ওভারে 14 রানে 2 উইকেট নিয়ে তিনি ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন। এবং দুটাতেই আপনার বিগ 2টা ম্যাচেই প্লে অফে আপনি কলকাতা 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচেই তিনি ম্যাচ সেরা। সেটাই আসলে বলে দেয় যে ওই টাকাটা গম্ভীর বা কলকাতা নাইট রাইডার্স জলে ঢালেননি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতার যে বোলিং কোচ বরুণ, সম্ভবত তার নাম, তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম যে স্টার্ককে নেব, কারণ আমাদের গেল কয়েক মৌসুমের পর্যালোচনা বলছিল যে পেস ডিপার্টমেন্টে কিছুটা দুর্বলতা আছে। স্টার্ক পারফর্ম করেছেন, সেটা এক বিষয়। স্টার্কের থাকা মানে প্রতিপক্ষ জানে যে স্টার্ক যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এবং হর্ষিত রানা, যিনি 19টা উইকেট পেয়েছেন, বৈভব আরোরা, যিনি স্টার্কের সাথে নতুন বল শেয়ার করেছেন, তারা যে পরিমাণ উপকৃত হয়েছেন, তারা যে পরিমাণ কনফিডেন্স লেভেলটা স্টার্ক বাড়িয়েছেন, সে কথাটাই কিন্তু তাদের বোলিং কোচ বলছিল যে আপনি মাঠের বাইরের অনেক কিছুই আপনারা চোখে দেখছেন না, সেই কাজগুলো কিন্তু স্টার্ক দারুণভাবে করেছেন। অ্যাবসলিউটলি, এভরিথিং গট রাইট ফর কেকেআর। আসলে থ্রু আউট দ্য টুর্নামেন্ট কেকেআর, এসআরএইচ হয়তো বা পিঠাপিঠি লড়াই হয়েছে, রাজস্থান রয়্যালসও একটা সময় টপে ছিল, কিন্তু কেকেআরের ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়িয়েছে, কেউ না কেউ ক্লিক করেছে। তাদের আসলে কেউই একেবারে নেই যে খুব খারাপ পারফর্ম করেছে। প্রতি টিমে 1-2 জন ছিল, যেমন হায়দ্রাবাদের কথাই বলতে হচ্ছে যে এইডেন মার্করাম, এত বড় নাম, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, তিনি আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে পারফর্ম করতে পারেননি। কেকেআরের দিকে তাকালে প্লে অফের আগ অবধি হয়তো স্টার্ক, ভেঙ্কটেশ আয়ার তারা হয়তো বা অফ ফর্মে ছিলেন, কিন্তু কোয়ালিফায়ারে এসে কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার তারা কিভাবে, সেটা তার প্রমাণটা তারা দিয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.